পার্কিনসন্স ডিজিজের রোগী কিন্তু বেশ দেখা যায় আমাদের দেশে এবং এটা কেন হয় এখনো পুরোপুরি আবিষ্কার হয়নি। বিভিন্ন প্রস্তাবনা আছে যে এসব কারণে হতে পারে। যাই হোক এই অসুখে কিন্তু চলাফেরা খুব স্লো হয়ে যায়। একটা রোগী কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরা করে, যার পার্কিনসন্স ডিজিজ আছে তিনি কিন্তু সেভাবে চলাফেরা করতে পারবেন না। এছাড়া যেটা দেখা যায় যে একদিকের হাত কাঁপতে থাকে। অনেক সময় কাঁপুনিটা বেশ বেশি হয়। সেটা আমরা দেখি এবং রিজিড হয়ে যায়। পরীক্ষা করলে এটা বোঝা যায় যে যেটাকে আমরা রিজিডিটি বলি সেটা কিন্তু পার্কিনসন্স ডিজিজে পাওয়া যায়। এছাড়া ব্যালেন্সটা অনেক সময় ঠিক থাকে না এবং দেখা যাচ্ছে রিকারেন্ট ফল হয়। বারবার রোগী পড়ে যেতে থাকে এবং অসুখটা দুর্ভাগ্যজনক যে বিষয়টা আস্তে, আস্তে বাড়তে থাকে। যাক পার্কিনসন্স ডিজিজে আমরা কিছু ওষুধ দিলে রোগীর উপকার হয়। অনেক সময় ওষুধে তেমন কাজ হয় না, তখন সার্জারি করা হয়। এছাড়া স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, আ আ এক্সারসাইজ, ডায়েট বিভিন্ন রকম বিষয় আছে। এটা মাল্টিডিসিপ্লিনারি আসলে অ্যাপ্রোচ হওয়া উচিত। তো যাই হোক আমাদের দেশে যেহেতু এরকম অনেক রোগী আছে, আপনারা একজন নিউরোলজিস্টের সাথে দেখা করবেন। তিনি যেভাবে গাইড করেন, সেভাবে আপনারা চলবেন। ধন্যবাদ সবাইকে।